ভাইরে ভাই, বিসিবিতে এখন যা চলছে তাকে যদি ড্রামা বলা হয় তবে গেম অফ থ্রোনস নচ্ছি। আমাদের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই এমন এক বোমা ফাটিয়েছেন যে মিরপুর স্টেডিয়ামের ঘাসও এখন ভয়ে কাঁপতাছে। আসিফ ভাই বলছেন এক স্বনামধন্য ক্রিকেটার নাকি লন্ডন টু দিল্লি কানেকশন দিয়ে আইসিসিকে থামানোর চেষ্টা করছেন। লাভিং চলছে জোরালো, কিন্তু প্রশ্ন হলো সে মিস্ট্রিম্যানটাকে। চলুন আজ একটু গোয়েন্দাগিরি করা যাক। আসিফ মাহমুদ সজীব সোজাসুজি দাবি করেছেন আইসিসি যাতে বিসিবি সংস্কার কাজে বাগড়া না দেয় সেজন্য নাকি আমাদের এক প্রিয় সুপারস্টার লবিংয়ে ব্যস্ত। তার মিশন কি? প্রথমত, লন্ডনে গিয়ে সাবেক সভাপতি পাপন সাহেবের সাথে দেখা করা। দ্বিতীয়ত, পাপন সাহেবের মাধ্যমে আইসিসির বস জয় শাহর সাথে মিটিংয়ের ব্যবস্থা করা। এমন একবার বিসিবিতে আগুন লেগেছে আর আমাদের এই রহস্যময় ক্রিকেটার লন্ডন আই দেখছেন আর পাপন ভাইয়ের সাথে কফি খাচ্ছেন। কি অদ্ভুত, তাই না? এখন আসে আসল কথায়, আমাদের এই স্বনামধন্য ক্রিকেটার কে হতে পারে? কমেন্ট বক্স অলরেডি যুদ্ধে দামামা বেজে গেছে, চলুন কিছু ক্লু মেলানো যাক। ক্রিকেটে অর্জন। আসিফ ভাই বলেছেন স্বনামধন্য, তার মানে চুনোপুটি কেউ না, ডালপালা অনেক দূর পর্যন্ত ছাড়ানো। পাপন ভাইয়ের সাথে খাতির। পাপন ভাইয়ের সাথে যার সম্পর্ক বড় ভাই ছোট ভাইয়ের মতো অটুট, যিনি বিপদের সময় পাপন ভাইয়ের কাঁধে হাত রাখতে পারেন। আচ্ছা ভাই, আপনার মাথায় কি কোনো ডট বাবার কথা মনে পড়ছে, নাকি কোনো মিস্টার ফিনিশারের কথা ঘুরছে, নাকি এমন কেউ যার রাজনীতি আর ক্রিকেট দুটোতেই সমান পদ্মচরণা? নামটা আমি নেব না, আপনারা বুদ্ধিমান, বুঝে নিন। এবার আসি জয়শা প্রসঙ্গে। ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্ষমতা কার হাতে সেটা তো সবাই জানেন। আইসিসিও এখন ওনার হাতের তালুতে। তো আমাদের এই ক্রিকেটার লবিং করছেন যাতে আইসিসি হস্তক্ষেপ না করে। সহজ ভাষায়, বোর্ডে পরিবর্তন যাতে স্মুথ না হয় বা আগের সিস্টেমটাই যেন কোনোভাবে বজায় থাকে। মানে একদিকে দেশের মানুষ নতুন বিসিবি যাচ্ছে, আর অন্যদিকে আমাদের হিরো সাহেব চাচ্ছেন পাপন সাহেবের লিগেসি ধরে রাখতে। বাপরে বাপ, একেই বলে সত্যিকারের অলরাউন্ড পারফরমেন্স। মাঠেও খেলেন, মাঠের বাইরেও খেলেন। আসিফ মাহমুদের এই দাবি যদি সত্যি হয় তবে ক্রিকেটের চেয়ে বড় খেলা এখন এসিতে বসে আছে। আমাদের সেই রহস্যময় ক্রিকেটার হয়তো ভাবছেন জয়শা ভাই থাকতে ভয় কি, কিন্তু ভাইরে ভাই, পাবলিক সব বোঝে। লবিং করে আইসিসিকে আটকানো গেলেও দেশের ক্রিকেট ভক্তদের ভালোবাসা আটকানো কিন্তু অত সহজ না।